এক গ্রামে একজন কৃষক বসবাস করতেন। তিনি তার পরিবার পরিজন নিয়ে একটি টিনের ঘরে থাকতেন। যেহেতু তিনি কৃষক, তাই কৃষিকাজ করেই তিনি জীবনযাপন করতেন। প্রতিদিন সকালে কৃষিকাজ করার জন্য তিনি মাঠে চলে যেতেন, আর সন্ধ্যার দিকে তিনি বাসায় ফিরে আসতেন। এভাবেই তার দিন যাচ্ছিল। তো একদিন সকালে তিনি কৃষিকাজ করার জন্য মাঠে গেলেন, এবং মাঠে গিয়ে কৃষিকাজ করার সময় তিনি একটি স্বর্ণের কলস খুঁজে পেলেন। যখন তিনি স্বর্ণের কলসটা পেলেন, তখন তো তিনি মহা খুশি যে তার ভাগ্য বদলের দিন চলে এসেছে, তাকে আর সামনের দিকে কষ্ট করতে হবে না। তাই তিনি খুশিতে ওই কলসটি নিয়ে বাসায় চলে আসলেন। যখন তিনি বাসায় আসলেন, তখন তার আশেপাশের যেসব প্রতিবেশী ছিল তারা সবাই খবর পেয়ে গেল যে এই কৃষক একটি স্বর্ণের কলস পেয়েছে। তো দিনের বেলায় কোনো কিছুই হলো না, খুব স্বাভাবিকভাবেই দিনের বেলাটা চলে গেল। কিন্তু বিপত্তি দেখা দিল যখন রাত আসলো। তার এই স্বর্ণের কলসের নিরাপত্তার চিন্তায় তার ঘুম আসছে না। অর্থাৎ তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন যে তিনি কিভাবে এই স্বর্ণের কলসটি রক্ষা করবেন। তার মনে হচ্ছে এই যেন চোর এসে তার স্বর্ণের কলসটি নিয়ে যায়, বা এই যেন ডাকাত দল এসে তাকে আক্রমণ করে তার কাছ থেকে তার স্বর্ণের কলসটি ছিনিয়ে নিয়ে যায়। এইরকম নানা চিন্তায় তার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তো এই পর্যায়ে এসে এখন আমরা থামি, আমরা এখন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকে হয়তো একটা ব্যবসা শুরু করেছেন, কিন্তু কোনোভাবেই তার ব্যবসাটা বড় হচ্ছে না। আবার অনেকে হয়তো চাকরি খুঁজতেছেন এবং কোনোভাবেই একটা ভালো চাকরি খুঁজে পাচ্ছেন না। তো এই পর্যায়ে এসে আমাদেরকে মনে রাখতে হবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য কোনো এক জায়গায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তিনি হয়তো আমাদেরকে প্রস্তুত করছেন, অর্থাৎ হয়তো আল্লাহ আমাদেরকে কোনো একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে রেখেছেন। কিন্তু ওই ভালো অবস্থানে যেতে হলে যেই পরিমাণ প্রেশার নিতে হবে বা যেই পরিমাণ দায়িত্ব পালন করতে হবে, আমরা এখনও ওই পরিমাণ দায়িত্ব পালনে সমর্থ নই। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন, তিনি সামান্য কিছু চিন্তা বা পেরেশানি দিয়ে আমাদেরকে প্রস্তুত করছেন, যাতে ওই পজিশনে গেলে আমরা দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি বা ব্যবসাটা ঠিকমতো ম্যানেজ করতে পারি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি এখনই আপনাদের ব্যবসাকে বড় করে দেন, অর্থাৎ আপনাদের মধ্যে ব্যবসা ম্যানেজ করার যে দায়িত্ব সেটা আসার আগেই যদি আপনাদের ব্যবসাকে বড় করে দেন, তাহলে দেখা যাবে যে আপনাদের অবস্থা ওই কৃষকের মতো হবে, যে স্বর্ণের কলস পেয়েছে ঠিকই, কিন্তু তার জীবন থেকে শান্তি হারিয়ে গেছে, অর্থাৎ তার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। তাই আসলে মাঝে মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপেক্ষা করান, অর্থাৎ আমাদেরকে আমাদের প্রত্যাশিত স্থানে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত করেন, এবং নির্দিষ্ট সময় আসলেই তিনি আমাদেরকে ওই স্থানে নিয়ে যান। তো আমাদের জীবনে যতই সংকটাপন্ন মুহূর্ত আসুক বা নিজেদের মধ্যে যতই হতাশা আসুক, আমরা আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে আমরা ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজ কায়েম করে আল্লাহর কাছে দোয়া করে আসলে চাইতে হবে। তাহলে আশা করি আল্লাহ নির্দিষ্ট সময়ে আমাদেরকে আমাদের যেই প্রত্যাশিত স্থান রয়েছে সেই প্রত্যাশিত স্থানে নিয়ে যাবেন।